নায়িকা তো আসলে কোনো ব্যবসায়ী না, আমার সাথে তো ওর কোনো ব্যবসায়িক কোনো চুক্তিপত্র নাই, ব্যবসায়িক কোনো লেনদেনও নাই। নায়িকা জোরপূর্বক আমার রেস্টুরেন্টটা সে দখল করে বসে আছে নিজের রেস্টুরেন্ট বলে। সে দেখাক আমার সাথে তার কোনো ব্যবসায়িক কোনো লেনদেনের ট্রানজ্যাকশনের কোনো কাগজ বা এগ্রিমেন্ট বা আমার রেস্টুরেন্ট কিনছে, সে তার রেস্টুরেন্ট বলে সে নিজে ও জোর জবরদস্তি সাইনবোর্ড দিয়ে দিয়েছে। আমার রেস্টুরেন্টে সাইনবোর্ড থাকা সত্ত্বেও সে উপরে বিশাল একটা ববস্টার ডাইন নামে সাইনবোর্ড দিয়ে দিয়েছে এবং রেস্টুরেন্টের ভিতরে কয়েকটা ছবিও লাগাইছিল, আমি শুনলাম আর কি, তার নিজের ছবি। এবং আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি, সে গতকালকে সাংবাদিক সম্মেলন আপনারা তো অনেকেই গেছেন, সে 70-80 লক্ষ টাকার ইন্টেরিয়রের কাজ করছে নাকি। একটা রেস্টুরেন্টে সে ফ্লোরের এগ্রিমেন্ট নাই, মালিকের সাথে এগ্রিমেন্ট নাই, বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট নাই, সে কীভাবে 70-80 লক্ষ টাকার কাজ করে? যদি কাজও করে থাকে কী কী কাজ করছে সে ইনভেন্টারি লিস্টটা তো অবশ্যই তার কাছে থাকবে। নতুন একটা রেস্টুরেন্ট, আমার রেস্টুরেন্টের সেট আপটা দেখবেন, সে 80 লক্ষ টাকার কাজ করলে 80 লক্ষ টাকা সেট আপ তো আপনারা দেখতে পাবেন, আপনারা সরেজমিনে এখন গেলে দেখতে পারবেন রেস্টুরেন্টটা কোন অবস্থায় আছে। আমি যদি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলি, এই ফ্লোরের মধ্যে আমি ফ্লোরটা কিনে নিচ্ছি 1 কোটি টাকা দিয়ে, আমি যদি এখন 1 কোটি টাকা দিয়ে কিনে নিই বলে আমি যদি এখন 10 লাখ টাকার কাজ করছি, এই ফ্লোরটা যেভাবে আছে সেভাবে আছে, 10 লাখ টাকা দিয়ে লাইটও চেঞ্জ করি, লাইটটা তো চেঞ্জিং থাকবে। সেই জিনিসটা আপনাদেরকে দেখাইতে বলেন যে 80 লক্ষ টাকার যে কাজ করছে বলছে, কোন চেঞ্জিংটা সে আনছে রেস্টুরেন্টের মধ্যে। উল্টা রেস্টুরেন্টের যে সৌন্দর্য ছিল, রেস্টুরেন্টের যে জিনিসপত্র ছিল ওগুলো খুলে নিয়ে গেছে। হ্যাঁ, ববির বেস্ট পিস হিসেবে ওই ছবিগুলো যদি 80 লক্ষ টাকা দাম হয়, সেই ওই ছবিগুলো লাগায়, তাহলে সেটার বিচার আপনারাই করবেন। ববির ভাষ্যমতে বাড়িওয়ালা তাকে পরামর্শ দিয়েছে রেস্টুরেন্টটা ভাড়া নিতে। বাড়িওয়ালা পরামর্শ দিলে বাড়িওয়ালার সাথে তার এগ্রিমেন্ট দেখাক। বাড়িওয়ালা যদি বলে যে আমার বাড়িওয়ালার সাথে আমি এগ্রিমেন্ট করছি, বাড়িওয়ালা পরামর্শ দিছে, তাহলে আমি রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে আমি বের হয়ে যাব, ঠিক আছে। মৌখিকভাবে পরামর্শ দিলে যদি সব কিছু হয়ে যায় তাহলে তো রেস্টুরেন্টের বাড়িওয়ালার সাথে আমার কথা হয়েছে, বাড়িওয়ালা আমার রেস্টুরেন্ট আমাকে ভাড়া দিচ্ছে, সে আমার থেকে রেস্টুরেন্টের ফ্লোরটা বুঝে নেবে, না হলে আমাকে ভাড়া দিতে হবে। উনি ভাড়া না পেলে ওনার মূল ফটকে উনি তালা চেঞ্জ করে দিয়েছিল একবার, তালা চেঞ্জ করার কারণে ওর লোকের সাথে বাসারের সন্ত্রাস বাহিনীর সাথে দ্বন্দ্ব হয়ে দুইজনের একটা 2.5 লক্ষ টাকাটা সে 2.5 লক্ষ টাকাটা এটা বলছিল আমার টাকা পরিশোধ করে দেওয়ার পরে ওনার নামে এগ্রিমেন্ট করে দিয়ে বাড়িওয়ালার সাথে, তখন সে আমাদের পক্ষ হয়ে 2.5 লক্ষ টাকা ইন্টারমিডিয়েটে একটা প্রতারণার পাত করে তাদের নামে করে নিছে, রসিদ নিয়ে নিছে। কারণ বাড়িওয়ালার ভাড়া দরকার, বাড়িওয়ালা আমি দিলে বাড়াবেন, আপনি দিল, আমি রেস্টুরেন্টের পক্ষ হয়ে ভাড়া দিছি, নামটা আমার নাম লিখে দেন আমি যখন দিছি। কারা? হ্যাঁ, বাড়িওয়ালার নাম ভাড়া নিয়ে নেওয়ার পর আমাকে ইনফর্ম করছে, ওনার নামে নিয়ে নেওয়ার পর। আমি ওনার নামে নিয়েছেন কেন? আপনি ভাড়া দিয়েছেন আমার নামে নেবেন, ওনার নামে তো কোনো এগ্রিমেন্ট নেই, আপনি ওনার নামে কীভাবে ভাড়া নেন? বলে যে এটা আমরা ভুল করছি, মিস্টেক এলে ওরা আমাকে বলছে যে এটা তো আমরা যখন এগ্রিমেন্টে করবো পরের দিন আপনাদের সাথে বাড়িওয়ালার এগ্রিমেন্ট করবো, আর যার থেকে রেস্টুরেন্ট নিচ্ছে তার টাকাও পরিশোধ করে দিলে জিনিসের সাথে মিটম্যাট হয়ে যাচ্ছে। সো এটা তো অভিভাবক একটা প্রতারণার চক আর কি, যেভাবে আমার সাথে 10 লক্ষ টাকা ক্যাশ দিছে বলে একটা প্রতারণার ফাঁদ ফেলছে, ঠিক ওরকম ওদের সাথে একটা প্রতারণার ফাঁদ ফেলছে। পরবর্তীতে জানতে পারলাম বাড়িওয়ালাকে নাকি আবার 7 লক্ষ টাকা সে অ্যাডভান্স দিছে, এবং ওই অ্যাডভান্সের কপিটা যখন থানায় দেখাইছে, সে যে 2.5 লক্ষ টাকা দিছে ওই রসিদটাকে সে কম্পিউটারের মাধ্যমে এডিট করে 7,50,000 টাকা বসাই দিছে ওখানে। যখন থানার পুলিশে SI শাহানু ওসি তদন্ত, আপনি যারা জিজ্ঞেস করলে জানতে পারবেন, ওখানে যে প্রত্যেকটা মানে ভাড়া রসিদের মধ্যে 52 নম্বর থাকে, মানে 101, 102, 101 সাপোজ কথার কথা বললাম, 101-এ 2.5 লক্ষ টাকা দেওয়া আছে, 7,50,000 টাকা তো 101-এ দেওয়া। তখন থানার ওসির সামনে সে ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে যাওয়ার পর হতভম্ব খাইয়ে ওই বাসার যেই কথিত লোক পাঠাইছে, এক সাংবাদিকও আছে হয়তো বা সাথে, ওরা চুপচাপ হয়ে ওর ওই ডকুমেন্টটা নিয়ে চলে গেছে। এখন মনে হয় ওই ডকুমেন্টটা সারা ঠিক করে কীভাবে করছে আমি জানি না। 40 লক্ষ টাকা পেমেন্ট করে দিছে, 15 লক্ষ টাকা পেমেন্ট করে দিছে, তার রেস্টুরেন্ট আমি তাকে বের করে দিছি, তাকে রেস্টুরেন্টে ঢুকতে দিচ্ছি না। কিন্তু কি বাস্তবে ঘটনাটা হচ্ছে উল্টা, কোর্টে তো আর সময় সাপেক্ষ, কোর্টে তো আর ইনস্ট্যান্ট কোনো কিছু করতে পারে না। অথবা আজকে কোর্টে শুনানি ছিল, আমার লয়ারে ডকুমেন্টপত্র সাবমিট করছে, পরবর্তী শুনানিতে জিনিসগুলো আসবে, তখন কোর্ট সেটা জিনিসপত্রের দিকে কোর্টে বিচার করে দিবে। এখন সে আমার নামে প্রতারণার মামলা, ক্রিমিনাল মামলা দিয়ে সে হয়তো বা কোর্টে, কারণ আমি যাই না, আমি আগামীকালকে গিয়ে জামিন নিব, কারণ আজকে সংবাদ সম্মেলন দেখছি আমি এদিকে থাকলে ওদিকে যাইতে পারতেছি না, যে কারণে আমি আজকে যেতে পারিনি। আর এটা এত মেজর কোনো ইস্যু না যে মেজর কোনো মামলাও না, এটা হলো একটা প্রতারণা মামলা। কারণ আমার ডকুমেন্ট দেখলে কোর্ট এমনিতেই জজে বলেন যে কারণ আমার জামিনের জন্য আমি ইজিলি আমি এটা করতে পারবো। এখন পরবর্তী যে ব্যবস্থা নেবে সেটা আমার লয়ার অলরেডি ব্যবস্থা নিতেছে। থানা পুলিশ আমাকে সহযোগিতা করছে, করে নাই বললে ঠিক না, ওরা ঠিকমতো থানা পুলিশের সাথে কোনো যোগাযোগ করে নাই। যখন অনেকবার টাইম দেওয়া হয়েছে, আমার তদন্তে জিডি সালমান আছে, ওনার সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন,
উনি ঢাকার বাহিরে ঢাকায় থাকলো, এই জায়গায় ওই জায়গায় বলে বিভিন্নভাবে সময় নিয়ে সে আসে নাই আর। লাস্টে গত পরশু দিন থানায় 3 পক্ষই আসার কথা ছিল, বাড়িওয়ালা, আমি এবং তারা, ববিসহ। পরবর্তীতে যখন ববি নামে নিউজ হয়েছে, ববি আর থানাতে আসে নাই, তার প্রতিনিধি পাঠাইছে, তাও 9টায় মিটিং হওয়ার কথা ছিল, তারা আসে 1 ঘন্টা 10 মিনিট লেটে। অনেক সাংবাদিক বাইরে মনে হয় এখানে আসছিলেন, ওনারা থেকে জিজ্ঞেস করলে আপনারা হয়তো জানতে পারবেন। পরবর্তীতে ওসি অন্য একটা প্রোগ্রাম ছিল, বেশি সময় দিতে পারে নাই, তখন বলে যে আপনাদের বিষয়ে আপনারা মিটমাট করেন, নাহলে কোর্টে মিটমাট করেন, না পারলে সাংবাদিক বাইরে আছে ওদেরকে দিয়ে মিটমাট করেন, যদি মিটমাট হয় দেন আমার কাছে আসেন, আমার যেটা করার আমরা সেটা করে দিব। ওসি মাজাহার ভাই কথা বলছে।